রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু স্বর্ণা হোমি হল চ্যানেল। আজ নতুন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্টটি হলো টনসিল সমস্যায় কি করবেন জেনে নিন এভরিওয়ান। এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে বড় জীবের গোড়ার দিকে আলজিবের দুই পাশে দুটি গ্রন্থি থাকে। উক্ত দুটি গ্রন্থি যখন আমাদের মাঝে ফুলে ওঠে কিংবা ব্যথা করে তখন আমাদের মাঝে এই টনসিল রোগটি হয়ে থাকে। এই টনসিল রোগটি হওয়ার আরেকটি কারণ হলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই। এই খাবার খাওয়ার ফলেও অনেক সময় আমাদের মাঝে এই টনসিল রোগটি দেখা দিতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে টনসিলটি দেখা যাচ্ছে পেকে গিয়ে সুপারি নেই হয়ে অনেক সময় পিক করতে পারে এবং প্রচুর ব্যথা, কোনো কিছু খেলে দেখা যাচ্ছে গলা ব্যথা করতে পারে। এসব যে লক্ষণগুলো, সেই লক্ষণ অনুযায়ী আমাদের মাঝে এই টনসিল রোগটি হতে পারে। সেগুলো এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির হঠাৎ ঠান্ডা লাগার ফলে গলা সুরসুর করে এবং প্রচুর কাশি এবং জ্বর ভাব থাকে এবং ঢুক গেলতে কষ্ট হয়। এসব যে লক্ষণগুলো, সেই লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথিতে আরেকটু ওষুধ খেতে পারি। সেটা হলো একুনেট 30 আমরা 30 ফোঁটা করে সকাল এবং বিকেল ২ বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির বড় টনসিল হয়েছে, টনসিলটি মাঝে সাদা ক্ষত দেখা দেয় এবং ঢুক গেলতে কষ্ট হয়, ব্যথা করে। এসব যে লক্ষণ, সেই লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথিতে একটু ওষুধ খেতে পারি। সেটা হলো কোনিয়াম 30 আমরা ২০০ ফোঁটা করে সকাল এবং বিকেল ২ বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির মাঝে হঠাৎ ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার ফলে যদি প্রচুর কাশি আসে এবং কাশতে, কাশতে চোখ মুখ লাল বর্ণ ধারণ করে এবং দেখা যাচ্ছে যে টনসিলটি অনেকটা দেখা যায় বড় জীবের গোড়ার দিকে দেখতে অনেকটা লাল বর্ণ ফুলে ওঠে এবং ব্যথা করে। এসব যে লক্ষণ, সেই লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথিতে আরেকটা ওষুধ খেতে পারি। সেটা হলো বেলাডোনা 30 আমরা ২ ফোঁটা করে সকাল এবং বিকেল ২ বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি। সেটা হলো ক্যালপিউর 4-6S ৪ টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল এবং বিকেল ২ বার সেবন করতে পারি। যার ফলে আমাদের মাঝে ঠান্ডায় যে টনসিল যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে, আস্তে দূর হবে এবং আমাদের মাঝে সুস্থ-বোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।